হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? তো অ্যাট প্রেজেন্ট আমি দাঁড়িয়ে আছি তেঁতুলিয়াতে। আর এই জায়গাটার ব্যাপারে এবং এই যে ব্যক্তিটা এখানে অসহায়, এটার ব্যাপারে আমাকে সাবদুল এই রিসেন্টলি ২-১ দিন আগেই জানিয়েছে এবং ওর প্রোফাইলে আমি একটা ভিডিও দেখি। তো ভিডিওটা দেখে আমার মন টেনেছিল যে আমি ঠিকই যাব। তবে ওর রিকোয়েস্টে আমি আরও তাড়াতাড়ি রিঅ্যাক্ট করতে বাধ্য হয়েছি এবং এই ফ্যামিলি এনাদের ছেলে লাস্ট ১.৫ মাস ধরে ভেলোরে পড়ে আছেন। দেবেশ সর্দার, দাদার নাম হচ্ছে দেবেশ সর্দার, আমার ছেলে দেবাশ সর্দার। দেবেশ সর্দার, হ্যাঁ। দাদার নাম হচ্ছে দেবেশ সর্দার। তো সবাই বুঝতেই পারছেন, রমজান মাসে আমি এসেছি এখানে একটা ফ্যামিলির ভিডিও করতে, যেটা ডেফিনেটলি আমাদের রিলিজিয়নের নয়। তবে সোশ্যাল ওয়ার্ক কিন্তু কোনো ধর্ম দেখে হয় না, জাতপাত দেখে হয় না। আমি সেটা দেখে করতে আসিনি। তো আজকে আমি দাঁড়াতে এসেছি একটা মানুষের পাশে, মানুষ হয়ে। তো এই যে আমাকে আপনারা ভালোবাসেন, আমার প্রতি একটা কথা রাখেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এদের পরিবারের একটা দুঃখজনক বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই। দাদা যেই দিনে অসুস্থ হয়ে পড়ে, ঠিক সেই দিনেই দাদার একটা ছেলে সন্তান জন্মায় এবং বাচ্চাটার মুখ পর্যন্ত দেখার বাবাটার ভাগ্য হয়নি। এবং এনারা খুবই দুস্থ মানুষ হয়ে পড়েছেন। এনাদের জমি জায়গা টুকটাক যা ছিল সবকিছু মোটামুটি বিক্রি করে দিয়ে এই মুহূর্তে এই ঘরটুকু পড়ে আছে, দ্যাটস ইট। এবং এনাদের আপিল হচ্ছে আপনাদের কাছে, জনগণের কাছে, এবং আমরা যদি ওনাদের পাশে এসে দাঁড়াতে পারি, এর থেকে বড় মানসিকতা আর কিছুই হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্ক্রিনে আমি ওনাদের স্ক্যানার দিয়ে দিচ্ছি, ওনাদের নিজস্ব স্ক্যানার। আপনাদের ১ টাকা ২ টাকা যে যার সামর্থ্যের মতো দিয়ে যাবেন, এবং যে একটা টাকা দিয়েও হেল্প করতে পারবে না, রিকোয়েস্ট একটা শেয়ার করে দিয়ে যাবেন। এবং দাদার কি পরিস্থিতি আমি আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি এবং দাদার মায়ের কাছ থেকে সরাসরি শুনে নেব। আপনি কি বলতে চাইছেন আমার ভিউয়ার্সদেরকে একটু বলুন। আমার ছেলে ব্লাড ক্যান্সার, হাটে জল জমছে, এখনো জল জমছে হাটে। দিন গেলি ৭০-৮০ হাজার টাকা করে খরচা হয়ে যাচ্ছে ছেলের পিছনে। জমি জায়গা যা ছিল সব দিয়ে দিয়েছি। তা আমি তোমাদের কাছে আমি হাত জোর করছি, পায়ে দোকানে ধরছি, যাতে মার কোলে সন্তান মার কোলে ফিরে আসুক। তোমরা সেই চেষ্টাটাই করো, এছাড়া আর কি বলবো তোমাদের। এবং দাদু আপনি কিছু বলতে চাইবেন? না, আমি কিছু বলবো না। কষ্ট থেকে কিছু বলা সম্ভব নয় এরকম একটা সিচুয়েশনে। তো সাবদুল কিছু রিকোয়েস্ট করুন, এটাই বলবো। তো আমরাও একটা ভিডিও বানিয়েছিলাম আমার চ্যানেলে, তোমরা সবাই দেখেছো। সেখানে পেমেন্ট করার পরে কি স্ক্যানারটা বন্ধ হয়ে গেছে। তো আমি চাই মানে সবাই যে যেমন পারেন হেল্প করবেন, ঠিক আছে? দিদিকে আমরা ডেকেছি, আর এরকম সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও বানাও তারাও দিদির সাথে আমার সাথে যোগাযোগ করবে, কন্ট্যাক্ট করে নেবে। এই ধরনের ভিডিও বানিয়ে তোমরাও যদি আমাদের সাথে মানে জুড়ে থাকো, আমাদের এই ফ্যামিলির পাশে থাকো, তাহলে আমরা অনেক খুশি হব। বাস, এছাড়া আমার আর বলার কিছু নেই। সর্বদাই যে টাকা দিয়ে সাপোর্ট করতে হবে মানুষকে, সেটার কোনো মানে হয় না। মানুষের পাশে অদিনে এসে দাঁড়ানোটাই হচ্ছে সব থেকে বড় মানুষত্ব। তো আপনাদের কাছে আবারও ২ হাত জোর করে রিকোয়েস্ট করছি, যার যেরকম সমর্থন দিয়ে যাবেন, যার পক্ষে সামর্থ্য টাকা দেওয়া পসিবল নয়, সে অন্তত একটা শেয়ার করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।